সুস্বাগতম। শিশু শিক্ষা শব্দটি বাংলা ভাষায় শিশুদের শিক্ষা ব্যবস্থা বা শিশুদের জন্য শিক্ষা কার্যক্রমকে বোঝায়। এতে প্রারম্ভিক শৈশব শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা এবং শিশুদের অধিকার ও শিক্ষার বিষয়গুলি অন্তর্ভুক্ত। মাই হলেন শিক্ষার কারিগর। যুগ যুগ ধরে মাতৃভাষা, শিশু শিক্ষা ও নারী তথা মায়ের মধ্যে এক সুমধুর সম্পর্ক গড়ে অনন্য হয়ে উঠেছে। মা তার প্রিয় সন্তানকে বাল্যকাল থেকেই সুশিক্ষায় প্রকৃত মানুষ করে গড়ে তোলেন। নারীত্বের পূর্ণতা মাতৃত্বে, যেখানে স্নেহ, বাৎসল্য, দায়িত্ব সার্বিক আধারে একাকার হয়ে যায়। স্নেহ হলো কোনো কিছুর জন্য আলোক বহনকারী আধার, যার দ্বারা অন্ধকার দূর হয়। মা হলো শিশুর মাধ্যম, শিক্ষাগুরু। মায়ের নিকট হতেই শিশু শেখে অ, আ, ক, খ বর্ণমালা। এরপর মায়ের হাত ধরে শেখে অয়ে অজগর, অয়ে আম। মাতৃত্বের ঔষধে দীপ্তি পায় মাতৃভাষার মাধ্যমে, যেখানে শিশুর সুষম শিক্ষা পুষ্ট হয় অনন্য আধারে। কেননা মাই জগৎ সংসারে প্রত্যয়ে প্রারম্ভিক পর্যাবরণ, যা দ্বারা আলোর সনাতনী উজ্জ্বলতা দীর্ঘ বিস্তারে অনবদ্য হয়ে রয়। সরল সত্যের আণবিক রূপ পায় সঠিক সবুজায়নের মতো। মা তার প্রাত্যহিক কাজকর্মের মাধ্যমে সংসার বৃত্তিবাহী হলে তার শিশু সন্তানের প্রতি মননশীল থাকেন। শিশু শিক্ষা এই জন্যেই। উপরোক্ত বিষয় নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের প্রতিবেদন হলো মাতৃভাষা শিশু শিক্ষা, মায়ের অবদান। গ্রন্থায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রতিটি মায়েরই কর্তব্য তার ছেলে মেয়েদের গড়ে তোলা, আলাপ আলোচনার ভিতর দিয়ে, নানা রকম বইপত্তি দিয়ে, উৎসাহ দিয়ে, কোনো কিছুই বাধা না দিয়ে ছেলেকে তৈরি করা। উৎসাহ দিন, ভালোবাসুন, সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক এই বীজ। শিশুর ভেতরে অন্তর্নিহিত যে প্রতিভা আছে তাকে ফুটিয়ে তুলুন। সুযোগ দিন, পরিবেশ দিন, উৎসাহ দিন, সহানুভূতি দিন। এই হচ্ছে প্রকৃত শিক্ষা। মায়ের প্রভাব সরাসরি তার সন্তানের উপর পড়ে, কেননা শৈশবকাল থেকে কোনো সন্তান তার মায়ের কাছে বেশি সময় অতিবাহিত করে, আর শিশু তার অভিনব অনুকরণের মাধ্যমে তার জীবনশৈলীর আবেশ জীবনযাত্রার মধ্যে প্রবাহিত করে। কোনো সন্তান গর্ভাবস্থা থেকেই তার মায়ের অনুষঙ্গী, সেই জন্য সে মায়ের উপর বেশি নির্ভরশীল হয় অবলীলাক্রমে। আবার কোনো একজন মাকে সব দিক থেকে পুষ্ট করেন কোনো একজন পুরুষ, যেখানে সর্বশক্তি মানের মৌলিক সত্তা বিদ্যমান। পরম প্রত্যয়ে মা তার শিশুকে লালন পালন করে চলেন, যেখানে ঠিক মধ্যাকর্ষণ শক্তির মতো এক সঙ্গত সহাবস্থান সঙ্গতিপূর্ণ থাকে। সন্তান বা শিশু তার মায়ের উপর শুদ্ধ সমাবর্তনে অনুরূপ থাকে, যেখানে স্বাভাবিকতা এক অদৃশ্য স্রোত ধারায় সংবাহী হয়, সমান্তরাল ধারার মতো। সন্তান বা কোনো শিশু তার মায়ের কাছে আবেদন নিবেদন করে এবং স্বাচ্ছন্দ্য পায়। মূলত পারস্পরিক ঘটনা প্রকাশের মধ্য দিয়ে শিশু তার মনের অভিব্যক্তি প্রকাশ করে। তার সমূহ নির্ভরতা তার মায়ের উপর। মা যেন তার সঠিক অশ্রুধারা, যেখানে স্বস্তির সমূহ অনন্য ধারা লালিত পালিত হয়। নারী শক্তি তথা মাতৃশক্তি বৃদ্ধি ব্যতীত সমাজের কল্যাণ সম্ভব নয়। কর্তব্য জীবনের অঙ্গ, জগতেরও। বিশেষ কোনো দেশ বা জাতির গগনচুম্বী উন্নতি মা ছাড়া সম্ভব নয়, কেননা মাই সর্বশক্তি পালিকা। সন্তান তথা শিশুর প্রপালন করে তারা শিশুদের বড় করে তোলেন, কেননা তারা মনে করে এটা তাদের সার্বিক ও মৌলিক কর্তব্য এবং দায়িত্বও বটে। তাদের কর্তব্য সম্বন্ধে উচ্চ ধারণা বা শিক্ষায় শিক্ষিত করতে হবে। সমাজধারা বা জগৎ সংসারকে আলো উজ্জীবিত করে নতুন আধুনিকবাহী করে কর্তব্যকর্ম পরিচালিত শৃঙ্খলাময় করতে হবে। সুষ্ঠু সভ্যতাকে সময়ের তালে তালে প্রজ্বলিত করে অগ্রসর হতে হবে, যেখানে জিজ্ঞাসা ও নতুন করে জানা তাদের অত্যন্তিক বিষয় মন অনুচিন্তনের দিক থেকে।
নারী তথা মাতা সবসময় সন্তানের মঙ্গলকারক। কথায় আছে, কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয়। অন্যভাবে প্রত্যেকটি সন্তান মাতৃময়ে উপনীত হয়ে মাতৃভক্তির মাধ্যমে আত্মশক্তি বৃদ্ধি করবে এবং মাতৃশক্তির উন্মেষে নিজেকে নিমজ্জিত করে বীরদবে সমাজ ও মঙ্গল কর্মে এগিয়ে যাবে দুর্বার গতিতে। মায়ের মতো সন্তানগণ হয়ে থাকে, কেননা মায়ের জঠর থেকেই কোনো সন্তানের সমূহ নির্মাণ চলতে থাকে। কোনো সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য, স্বভাবগুণ, আচরণবিধি তার মায়ের উপরে অনেকটা নির্ভরশীল। সন্তানের গুণ ও কীর্তি সম্প্রয়িত হলে মায়ের মাথায় যশময় মুকুট পরিহিত হয়। মাই হলেন সংসারের করুণা ধারা, শিশু শিক্ষা তার স্বাচ্ছন্দ্য ধারা, শতপুত্র দায়ের প্রতীক। মা পরিপূর্ণ আয়তনে গিয়ে উদার এক মুক্তিধারার অধ্যায়, যেখানে সমূহ বিশালত্ব একাকার হয়ে আলোকিত প্রাঙ্গণ আরও উজ্জ্বল করে তোলে। এখানে মা ও শিশু নিবিড় যুগবন্ধনে শুদ্ধ সংস্কার সুন্দর ও নান্দনিক অনুধ্যানে মৌলিক প্লাবনধারা সহকর্মী হয়ে সমাজকে উন্নত স্তরে নিয়ে যায়। কেননা প্রত্যেকে মাই হলো আলোর দূত। কারণ মাতৃভাষায় দেশের মাটির সঙ্গে, দেশের জলা হওয়ার সঙ্গে এক নিবিড় যোগবন্ধন গড়ে তোলে। ভাষা তথা মাতৃভাষা প্রকৃতির মূল্যমান, যাকে রক্ষা করতে ঠিক অন্ধকারের আলোর গুরুত্বের মতোই মসৃণভাবে ঘরে আলোর মতে মাতৃভাষা সহাবস্থান করে। প্রত্যেকটি শিশুর বা সন্তানের মায়ের প্রতি পরিপক্ক ভরসা, নির্ভরশীলতা স্পষ্টভাবে বিদ্যমান থাকে, যেখানে সন্তানের শুভ চেতনাগুলি পরিশীলিত ও পরিপক্ক হয়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনে পড়তে হয় সাবস্ক্রাইব ও শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।